কি আর করব ভাই, দেখেন বাড়িওয়ালার কথা ছিল আমাদেরকে টর্নেডো জেড প্লাস কোমোট আয়না দিবে, কিন্তু সে কোমোট আয়না না আয়না দিয়ে আমাদেরকে আয়না দিচ্ছে আপনার ভাংলা কোমোট, যে কোমোটের আপনার পয়েন্ট হলো 8 ইঞ্চি। এখন আমরা 12 ইঞ্চি আপনার পয়েন্ট রাখলাম, এখন পয়েন্ট আপনার আছে বর্তমান 8 ইঞ্চি। এখন কি করব বলেন, আমরা এখন পয়েন্ট করে ফেলাইছি, এখন আমরা এই পয়েন্টটাকে কেটে আমরা এখানে 8 ইঞ্চি পয়েন্ট করব। তো যাই হোক, বাড়িওয়ালা এখন আয়না ফলাইছে, এখন তো আর পরিবর্তন করার মতো কোনো সুযোগ নাই। কিন্তু বাড়িওয়ালাকে যখন মালের এস্টিমেট দিই এবং বাড়িওয়ালার সাথে কথাও বললাম যে আপনি এখানে কি কোমোড দিবেন, উনি বলছে যে বর্তমানে টর্নেডো জেড প্লাস কোমোড অ্যাভেলেবেল চলে, আমি এগুলা ব্যবহার করব, আমার কাছে পছন্দ হয়েছে, মানে ওনার পছন্দ হয়েছে। তো ঠিক আছে, সে অনুযায়ী আমরা পয়েন্ট টয়েন্ট সব কিছু রাখলাম। এখন কাজ করা শেষ পর্যায়ে যখন ফিনিশিং কাজ করতে আইসা দেখি কি আপনার এই কোমোটের যে আপনার সেন্টার আছে সেটা হলো 8 ইঞ্চি। দেখে তো অবাক হয়ে গেলাম যে কোমোট এখন বসাবো কিভাবে। যাই হোক, বিকল্প ব্যবস্থা আমরা অফ সাইডের মাধ্যমে আপনার কইরা দিলাম। এছাড়া তো আর কিছু করার নাই। দেখেন, আমরা ভাড়িওয়ালাকে আগে বললাম, 3বার বলার পরে যদি ভাড়িওয়ালা এই ভুল করে তাহলে আমাদের কি করার আছে ভাই বলেন। তো সব সময় আমরা বলি বাড়িওয়ালাদেরকে, আপনারা যখন মাল কিনবেন কিনবেন তো অবশ্যই, যেহেতু আপনার ওয়াশরুম আছে, আপনি কোমোড ব্যবহার করবেন, তো অবশ্যই আপনি যখন যে কোমোড ব্যবহার করবেন সে কোমোডটা আয়না দিবেন, তখন আপনার দেখা যায় কি মাপটা আর এলোমেলো হয় না। আর যখন আপনি দেখা যায় কি পরে মন গড়া একটা আয়না দিবেন, আমরা মাপ দিয়ে রাখবো একরকম, আপনি আয়না দিবেন আরেক রকম, আয়না আমরা বসাইতে গেলে দেখা যায় কি আপনার মাপ নিয়ে এলোমেলো হয়। তো যাই হোক, এই কোমরটাকে এখন আমরা অনেক কষ্টর পর আপনার সেট আপ করবো। তো সেট আপটা হলো কি আপনার নিচে আপনার ভাইঙ্গে আপনার হোয়াইট সিমেন্ট দিয়ে চারপাশটাকে আমরা জাম দিয়ে দিলাম। তো এখন আমরা আপনার এই সম্ভবত আপনার লিকেজ করার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ কি অফ সাইডের যে বাফার আছে সেই বাফাররা আমরা যে বাফারের যে রাবার আছে সেটাকে কেটে আমরা সুন্দর করে এখানে বসাই দিলাম। তো এই কাজটা আপনার আসলে এভাবে হইতো না, হওয়ার কারণটা ছিল একমাত্র বাড়িওয়ালার কারণে। যাই হোক, আমাদেরকে যদি ওই কোমরটা এনে দিত তাহলে আর এত কিছু করা লাগতো না। যাই হোক, আমরা এভাবে এখন সেট আপটা করে দিলাম। তো আপনারা কারা আমাদের মতো এই সমস্যাগুলায় পড়েন অবশ্যই ভাই কমেন্টে জানাবেন। আর আমরা এখানে আপনার সিলিকন ঘাম ব্যবহার করলাম, যেহেতু আপনার কোমরটা যেহেতু লং লাস্টিং হয় এর জন্য। আর আমরা ফ্লোরে ব্যবহার করলাম হলো আপনার সাদা সিমেন্ট, ভালো করে ধুয়ে সাদা সিমেন্ট ব্যবহার করলাম যেহেতু লং লাস্টিং হয় এর জন্য। তো মোটামুটি আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা যে লোডাউন আছে সেটাকে আপনার সেট আপ করবো। লোডাউনের যে ভিতরে যে ফিটিংস আছে সেই ফিটিংসের যে সেট আপগুলো আছে সেগুলো আমরা করব। তো আমরা এখানে আপনার যে এখন বর্তমান যে বলকক আছে সেটাকে আমরা টাইট দিয়ে নিই, তারপরে এখানে যে জাম নাট আছে সে জাম নাটগুলোও টাইট দিব। তো আমরা এভাবে কাজটা আমরা কইরা ফেলাইতেছি। তো কি করব ভাই বলেন, আর তো আমাদের কোনো হাতে আর কোনো কিছু নাই করার। তো যাই হোক, এই সিস্টেমে আমরা কাজটা করে দিলাম। তো মোটামুটি প্রায় কাজ শেষ পর্যায়ে চলে আসছে, এখন আমরা এখানে বসালাম কোমোটের উপরে লোডাউন। এখন পানি দিয়ে আপনার চেক করব যে কোমরটা কি সেট আপ ঠিক আছে কিনা। তো আমরা এইভাবে আপনার কাজটা করে ফেলালাম। এখন কল ছেড়ে চেক করব যে আপনার পানি ঢুকে কিনা। ইনশাল্লাহ পানি আসতেছে। এখন এখানে লোডাউনের যে পুশ আছে সে পুশটা লাগাই ফ্লাশ করে দিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পানি আসতেছে। তো এখন আমরা এখানে লাগানো শেষ, এখন আমরা সিট কভার লাগাই দেব। এই যে দেখতেছেন পানি আসতেছে মোটামুটি, এখন আমরা এখানে সিট কভার লাগিয়ে দেব। তো যাই হোক, কাজটা আপনার অনেক কষ্ট